তো বাবা মা বাড়িতে এসেছে, তো আমি আর ইপসি সকাল সকাল চলে এসেছি বাজারে বাজার করতে। তো এখানে আমি নিয়েছিলাম বরলি মাছ। বরলি মাছগুলো কিন্তু আজকে ভীষণ ভালো ছিল। তো বরলি মাছগুলো নিয়ে এখানে কাকুর থেকে কাটিয়ে নিচ্ছিলাম। তো বাড়িতে গিয়ে এই বরলি মাছ কাটতে যদিও খুব একটা সমস্যা নেই, কিন্তু বাড়িতে গিয়ে কেটে আবার রান্না করতে হবে, তাই ভাবলাম কাটিয়ে নিয়ে যাই। ছোটো মাছ সাধারণত আমি কাটিয়ে নিয়ে যাই। আর আমি নিয়েছিলাম ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ নেওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো চটপট বাড়ি ফিরতে হতো, তাই আমি আর ভিডিও করতে পারিনি। বাড়িতে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ভাবছিলাম বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরবো কেমন করে। তো বৃষ্টি এখন অনেকটা কমে এসেছে, আর এখানে দেখো রাস্তাঘাটগুলো অনেকটাই পরিষ্কার এই পাশটাতে। তো এখানে বোধহয় সেরকম একটা বৃষ্টি হয়নি। তো আমরা আবার এখানে চলে এসে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো চা খেতে বসে পড়লাম। সকাল সকাল কিন্তু এই একটা এত সুন্দর পরিবেশে বৃষ্টির মধ্যে চা খেতে বেশ ভালোই লাগছিল। চা খেতে যদিও আমি খুব একটা পছন্দ করি না, তবু ওর সাথে খাওয়ার জন্য কোম্পানি দিচ্ছিলাম। আর এই এত সুন্দর একটা ওয়েদারকে বেশ উপভোগ করছিলাম। তো চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকে মাকে বলেছিলাম সমস্ত রান্না আমি করব। তোমরা এসেছো, আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো, যেমন হবে তেমনই খাওয়াবো। তো মাও বললো ঠিক আছে। তো মা থেকে সেজন্য সেরকম কোনো সাহায্যই আজকে আমি পাইনি। সবটা রান্না আমি একা করেছিলাম। তো দেখো, দুরকমভাবে মাছটা করবো। আর ইলিশ মাছটাকে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো, আর বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। আর ওইদিকে যে ছোটো মাছটা নিয়েছিলাম না, ওটা সর্ষে দিয়ে ভাপা করব। তো দেখো, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে একে একে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে প্রত্যেকটা মাছকে আলাদা করে করে ভালো করে হাত দিয়ে দিয়ে এপাশ ওপাশ করে নুন হলুদ মাখাচ্ছিলাম, কারণ ভালো করে লবণটা না মাখালে মাছের ভেতরে লবণ ঢোকে না। তো মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে, যাতে মাছের ভেতরে লবণটা খুব ভালো মতো ঢুকে যায়। তো এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিলাম, আর এদিকে বেগুনের মধ্যে অল্প লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম। তো ইলিশ মাছটা কিন্তু আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মাছে আমরা মানে এরকম পাতলা ঝোল করলে বেগুন দিয়ে, কচু দিয়ে, আর আমরা খেয়ে থাকি কাঁচা কুমড়ো দিয়ে আর কোয়াশ দিয়ে। তো দেখো, এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম। তো যেহেতু বেগুনটা ভাজবো, বেগুন ভাজতে না একটু বেশি করেই তেল লাগে। তো তারপর এখানে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে। অনেকে কিন্তু শুধু কালো জিরে ফোড়ন দিয়েও করে। তো আমি এখানে সাদা জিরে কালো জিরে দুটোই ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। একটু ভালো করে বেগুনটাকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কি জানি কি হয়, এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, তখনই তো এবারে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু ইলিশ মাছ বেশ ঝোলের মধ্যে যে গোটা কাঁচা লঙ্কাগুলো থাকে, ওগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দিতে বেশ ভালো লাগে। আর এখানে নিয়েছিলাম জিরা বাটা আর কয়েকটা পাকা লঙ্কা বাটা। তো এইটা তোমরা স্কিপ করতে পারো। আমার এই জিরা বাটার যে একটা ফ্লেভার হয়, এই ফ্লেভারটা ইলিশ মাছের ঝোলে ভীষণ ভালো লাগে। তো জিরা বাটা আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নিলাম বেশ খানিকটা সময়। তারপর মোটামুটি তেলটা বেরিয়ে আসলে জল দিয়ে দিলাম। তোমরা এখানে গরম জলও ইউজ করতে পারো, তাহলে বেশ ভালো হয়। তো তার জলটা দিয়ে তার সঙ্গে সঙ্গে জলটা একদম ফুটে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। তারপর জলটা ফুটে আসলে ওই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু বারবার বলছি, ইলিশ মাছ কিন্তু আমি কাঁচা ঝোলটাই খেতে ভালোবাসি, মানে মাছটা কাঁচাই দিতে পছন্দ করি। অনেকে একটু এপাশ ওপাশ করে ভেজে দেয়, আমার ভালো লাগে না। আমার কাঁচা মাছটাই কেন জানি না ভালো লাগে, মনে হয় যেন ইলিশ মাছের গন্ধটা বেশি করে বেরোচ্ছে। তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে, জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। এবারে ঝোলটাকে বেশ খানিক সময় ফুটিয়ে নিলাম, 5 থেকে 6 মিনিটের মতো। তারপর কিন্তু মাছগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। তারপর ঝোলটাকে নামিয়ে নিলাম। তো দেখো, বাটিতে বাটিতে মাছগুলোকে বেড়ে নিয়েছিলাম। আর বরলি মাছটা আমি কী করে রান্না করছি সেই রেসিপিটা আমি আর এই ভিডিওতে শেয়ার করছি না, ওটা আমি আলাদা করে একটা ভিডিও অবশ্যই দেবো। তোমরা কিন্তু একদম ভুলো না দেখতে। বরলি মাছটা কিন্তু আমি একদম ভাপা করেছিলাম একটা অন্যরকমভাবে, আমি অবশ্যই শেয়ার করব। তোমরাও কিন্তু বাড়িতে ওইভাবে ট্রাই করবে। দেখো, ভাপা করার পর দেখতে এরকম হয়েছিল আর খেতে হয়েছিল এর চেয়ে অনেক অনেক ভালো। তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ, আর দুপুরে খাবার শেষ করে
তারপর বিকেলে কিন্তু একটা মজাদার টিফিন ছিল, সেটা ছিল মোমো, মটন মোমো। তো যাই হোক, আজকে মা বাবার সঙ্গে বেশ ভালোই একটা দিন আমি কাটালাম। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তখনই তো হলো দেখা, যেই না নয়ন